ওয়েলকাম টু এভরিওয়ান। আজ আমরা আলোচনা করব ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম এর মিনিং এবং কম্পোনেন্টস, অর্থাৎ এর ডেফিনেশন এবং এর কম্পোনেন্টগুলি বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখে নেওয়া যাক ফাইন্যান্সিয়াল সিস্টেম মানে কি, কাকে বলে। Financial system is a set of institutions such as bank, insurance companies and stock exchanges that permit the exchange of funds। অর্থাৎ সোজা কথায় পাবলিকের কাছে যে সারপ্লাস মানি থাকে, সারপ্লাস এক্সট্রা মানি থাকে, অর্থাৎ কনজামশন করার পর এক্সট্রা টাকাটা থাকে, সেটা তারা কোনো ব্যাংক বা কোনো ইনস্টিটিউশনে সেটা সেভ করে বা ইনভেস্ট করে। এরপর সেই টাকাটা কি করবে, কোনো বিজনেস অর্গানাইজেশন বা কোনো বড়োয়ার সেটা কি করবে, লোন হিসেবে সেটা নেবে। এই যে একটা সিস্টেম, যে সারপ্লাস মানিটাকে বড়োয়ার, যাদের কাছে ফান্ড রয়েছে, এক্সট্রা সারপ্লাস ফান্ড, তারা কি করছে, তাদের কাছ থেকে টাকাটা বা ফান্ড অন্য একটা, যারা ফান্ড সিকার, যারা বড়োয়ার, তাদের কাছে পৌঁছে দেওয়া এবং বিনিময়ে তারা ইন্টারেস্ট পে করে এবং সারপ্লাস মানি যাদের কাছে আছে তারা ইন্টারেস্ট পায়। এই যে একটা সিস্টেম, এটাকেই নর্মালি আমরা ফাইন্যান্সিয়াল সিস্টেম বলবো। তো ফাইন্যান্সিয়াল সিস্টেমের কাজ হচ্ছে ফান্ড এর এক্সচেঞ্জ করা ফাইন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে। ফাইন্যান্স মানে হচ্ছে মানি এর সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এটাই হচ্ছে ফাইন্যান্স। নেক্সট, ফাইন্যান্স হচ্ছে দু রকমের, একটা হচ্ছে ডাইরেক্ট ফাইন্যান্স, একটা ইনডাইরেক্ট ফাইন্যান্স। ডাইরেক্ট ফাইন্যান্স যখন সেভার্সরা তাদের মানিটাকে ব্যাংকিং ইনস্টিটিউশনে ইনভেস্ট করে এবং সেটা বড়োয়ারদের কাছে পৌঁছে যায়, অর্থাৎ বড়োয়াররা বা যারা বিজনেস অর্গানাইজেশন, কোনো কোম্পানি, তারা ফান্ড কোথা থেকে পায়, ব্যাংক থেকে পায় এবং ব্যাংকে তারা ইন্টারেস্ট পে করে এবং ব্যাংক আবার সারপ্লাস যাদের মানি তাদেরকে ইন্টারেস্ট পে করে। এইরকমভাবে সিস্টেমটা রান করে। এটা হচ্ছে ডাইরেক্ট ফাইন্যান্স। অন্যদিকে ইনডাইরেক্ট ফাইন্যান্স হচ্ছে সারপ্লাস মানিটা কোনো ইন্টারমিডিয়েটারিজ, অর্থাৎ মধ্যস্থতাকারী কোনো ইনস্টিটিউশনের মাধ্যমে কোনো বিজনেস অর্গানাইজেশন বা কোনো বড়োয়ারদের কাছে, কোম্পানি ইত্যাদির কাছে পৌঁছে যায়। সারপ্লাস মানিটা এভাবে পৌঁছে যায়। তো এটাকে আমরা বলবো ইনডাইরেক্ট ফাইন্যান্স। নেক্সট, রোল অফ ফাইন্যান্স ইন ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট। সেটা ইন্ডিয়া হোক বা অন্য এনি কান্ট্রি হোক, যে কোনো কান্ট্রির ক্ষেত্রেই এটা দেখা যায় যে ফাইন্যান্সিয়াল সিস্টেমের কিছু রোল রয়েছে, অর্থাৎ কমন রোল রয়েছে। সেই কমন রোলগুলিকে আমরা অ্যাজ এ ইম্পর্টেন্ট অনুযায়ী সেগুলোকে ধরেছি। মোবিলাইজেশন অফ ফান্ডস অর সেভিংস, অর্থাৎ যে সারপ্লাস ফান্ড বা সেভিংস রয়েছে তার মোবিলাইজেশন। একজন মানুষের কাছে বা একজন হাউসহোল্ডের কাছে ধরা যাক 10,000 রুপিস সেভিংস সারপ্লাস মানি রয়েছে, সেটা কি করলো, ব্যাংকে সেভ করলো। সেই ব্যাংক কি করছে, ব্যাংকের কাছ থেকে কোনো অর্গানাইজেশন, কোনো কোম্পানিজ বা বড়োয়ার কি করছে, সেই টাকাটা লোন হিসেবে নিল। লোন হিসেবে নেওয়ার জন্য ইন্টারেস্ট পে করলো এবং যে সেভার্স বা সারপ্লাস মানি যার কাছে রয়েছে সেও ব্যাংক থেকে আবার ইন্টারেস্ট পাবে। অর্থাৎ এই যে একটা অর্গানাইজেশন এইভাবে চলে এবং এই কোম্পানি কী করে, সেই ফান্ড যেটা লোন হিসেবে নিয়েছে সেটাকে নিয়ে তারা ক্যাপিটাল হিসেবে সেটাকে বিজনেসে ইনভেস্ট করে এবং বিজনেসটাকে গ্রো করে এবং ক্যাপিটাল ফর্মেশন করে। এটাই হচ্ছে মডেল। অর্থাৎ যে সারপ্লাসটা যেটা ইউজলেস ছিল সেটাকে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে ইউজ করা সম্ভব হচ্ছে, অর্থাৎ ক্যাপিটালটা ফর্মুলেট করছে। নেক্সট হচ্ছে গ্রোথ ইন ইনভেস্টমেন্ট। ফাইন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমেই, অর্থাৎ অ্যাট্রাকটিভ ইন্টারেস্ট রেট পাওয়া যায়, অ্যাট্রাকটিভ প্রফিট শেয়ার পাওয়া যায়। এ সমস্ত কারণে মানুষ কি করে, হাউসহোল্ড কি করে বা জেনারেল পাবলিক ইনভেস্ট করে, বেশি বেশি করে ইনভেস্ট করে। সিস্টেম যত বেশি গ্রো করবে, একটা দেশের ফাইন্যান্সিয়াল সিস্টেম যত বেশি ইমপ্রুভড হবে, তত বেশি ইনভেস্টমেন্টের প্রবণতা বাড়বে, অর্থাৎ সেভিংস প্রবণতা বাড়বে এবং তার থেকে
ক্যাপিটাল গ্রো করতে শুরু করবে। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট গ্রো করার পিছনে ফাইন্যান্সিয়াল সিস্টেমের কারণ। নেক্সট হচ্ছে ক্যাপিটাল ফর্মেশন। আমাদের একটা সাধারণ ভাষায় কথা আছে যে টাকায় টাকা আনে, অনেকটা ব্যাপারটা সেরকম। ক্যাপিটাল ফর্মেশন মানে হচ্ছে যে যে ক্যাপিটাল নিয়ে কেউ একজন বিজনেসম্যান বিজনেস করতে শুরু করেছে, অর্থাৎ ব্যাংক থেকে ধরা যাক কিছু টাকা নিয়ে সে বিজনেস করতে শুরু করেছে। এরপর ওই বিজনেস করে 10,000 টাকা লোন নিয়ে সে বিজনেস করে দেখা গেল তার হচ্ছে 12,000 রুপিস, অর্থাৎ সে এখন 2,000 রুপিস প্রফিট করেছে। এবার এই 2,000 প্রফিটটা এগেন আবার সে কী করবে, সে আবার বিজনেসে ইনভেস্ট করলো এবং বিজনেসে ইনভেস্ট করার পর তার হয়তো দেখা গেল যে 15,000 রুপিস প্রফিট হয়েছে। অর্থাৎ এইভাবে ক্যাপিটালটা কি হচ্ছে, 10,000 ক্যাপিটাল মূলধন হিসেবে সে প্রথমে শুরু করেছিল, সেটা গ্রো করতে শুরু করছে, অর্থাৎ ক্যাপিটালের ফর্মেশন হচ্ছে, বিজনেস গ্রো করছে এবং পরবর্তীকালে ক্যাপিটালটা বাড়ছে। এটাই হচ্ছে ক্যাপিটাল ফর্মেশন। নেক্সট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ নর্মাল যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আমাদের দরকার, যেমন কোল মাইনিং, রোড, ট্রান্সপোর্ট, হসপিটাল, হেলথ, এডুকেশন, এই সমস্তগুলো কিন্তু গ্রো করতে শুরু করে। অর্থাৎ ফাইন্যান্সিয়াল সিস্টেম ইমপ্রুভড হলে কোনো কোম্পানি যদি গ্রো করতে শুরু করে, কোম্পানির সঙ্গে সঙ্গে ধরা যায় একটা ফ্যাক্টরি তৈরি করা হলো, কোনো একটা কোম্পানি ফ্যাক্টরি প্রতিষ্ঠা করলো, তার পাশাপাশি রাস্তাঘাট সঠিকভাবে হবে, ভালোভাবে হবে, উন্নত হবে, ওয়াটার ফেসিলিটি থাকবে সেখানে, সেখানে হেলথ ফেসিলিটি, ওয়ার্কার এমপ্লয়মেন্ট জেনারেট হবে, ওয়াটার ফেসিলিটি থাকবে, অর্থাৎ টোটাল ইনফ্রাস্ট্রাকচার, র মেটেরিয়ালের যোগান বাড়বে সেখানে, অর্থাৎ টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা সেখানে গ্রো করবে। তার ফলে সেখানে মানুষের ইনকাম বাড়বে, অর্থাৎ সামগ্রিক স্ট্রাকচারটা বাড়বে, অর্থাৎ ব্যালেন্সড গ্রোথটা হবে, অর্থাৎ ইকোনমির গ্রোথ দেখা যাবে সেখানে। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট অফ ট্রেড। ফাইন্যান্সিয়াল সিস্টেম যদি ইমপ্রুভড হয়, এটা যদি বাড়তে থাকে, এটা যদি গ্রো করতে থাকে, তাহলে দেখা যাবে যে ব্যবসা বাণিজ্যে কোম্পানিগুলো যেহেতু গ্রো করছে, তাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, অর্থাৎ ট্রেডের ক্ষেত্রে ডেভেলপ করবে তারা, ট্রেডের ডেভেলপমেন্ট হবে বা ট্রেডের গ্রোথ হবে। ইউনিফর্ম ইন্টারেস্ট রেট। ফাইন্যান্সিয়াল সিস্টেম যদি ইমপ্রুভড হয় এবং স্ট্রাকচার্ড হয়, তাহলে দেখা যাবে যে ইন্টারেস্ট রেটের মধ্যে বৈষম্য নেই, অর্থাৎ বিভিন্ন ব্যাংকিং ইনস্টিটিউশন, নন ব্যাংক ইনস্টিটিউশন এর মধ্যে একটা ইউনিফর্ম একটা ইন্টারেস্ট রেট, অর্থাৎ মার্কেট ইন্টারেস্ট রেট তৈরি হবে, অর্থাৎ ইউনিফর্মিটি লক্ষ্য করা যাবে। নেক্সট হচ্ছে গ্রোথ ইন এমপ্লয়মেন্ট। অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্ট হলেই তার সঙ্গে সঙ্গে এমপ্লয়মেন্টের গ্রোথটাও বাড়বে। ধরা যাক কোনো কোম্পানি ফাইন্যান্সিয়াল সিস্টেমের সুবিধা নিয়ে সে গ্রো করছে, কোম্পানি গ্রো করছে, বা কোনো একটা বিজনেস সেটা গ্রো করছে, বিজনেস গ্রো করলে সেখানে এমপ্লয়মেন্ট বাড়বে, অপরচুনিটি বাড়বে, মানুষ বেশি করে কাজ পাবে, অর্থাৎ এটা ফাইন্যান্সিয়াল সিস্টেমের সঙ্গে জড়িত। ফরেন ক্যাপিটাল ইনফ্লো। যদি ফাইন্যান্সিয়াল সিস্টেম কোনো একটা কান্ট্রির স্ট্রাকচার ইমপ্রুভড এবং ওয়েলড হয়, ভালোভাবে রান করে, তাহলে সেখানে দেখা যাবে যে ক্যাপিটাল ইনফ্লো হচ্ছে, অর্থাৎ বিদেশ থেকে ক্যাপিটাল কান্ট্রিতে আসছে। কারণ কি? কারণ এই কান্ট্রির মার্কেট বা ফাইন্যান্সিয়াল সিস্টেমে এন্টার করার জন্য ফরেন কোম্পানিজরাও কিন্তু এখানে ইনভেস্ট করবে বা ক্যাপিটাল ইনফ্লো হবে আমাদের কান্ট্রির ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা কান্ট্রির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে এক্সপোর্ট প্রমোশন। ফরেন দেশীয় কোম্পানিজগুলি যখন বা কোম্পানিগুলি যখন গ্রো করবে, অর্থাৎ বিজনেসটা যখন বাড়বে, অর্গানাইজেশনগুলো যখন গ্রোথ হবে, তখন দেখা যাবে তাদের প্রোডাক্ট বা প্রোডাকশনটা বাড়ছে। আর প্রোডাকশন বাড়লে কী হবে? এক্সপোর্ট এর পরিমাণটা বাড়বে। প্রোডাকশন বাড়লে প্রোডাকশনটা এক্সপোর্ট হবে, অর্থাৎ কোনো একটা কান্ট্রি সে এক্সপোর্টে অনেকটা গ্রোথ করবে, এক্সপোর্টে গ্রোথ হবে।
কোনো একটা কান্ট্রির ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার স্টেবল হলে, ইমপ্রুভড হলে বা স্ট্রাকচার্ড ওয়েল স্ট্রাকচার্ড হলে সেই কান্ট্রির পলিটিক্যাল স্টেবিলিটিও ইমপ্রুভড হয়, অর্থাৎ পলিটিক্যালি কান্ট্রিটা উন্নত হয়ে থাকে। এই সমস্ত বিষয় ফাইন্যান্সিয়াল সিস্টেমের কারণে হয়ে থাকে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল সিস্টেমের এই সমস্ত বিষয়ের পিছনে যথেষ্ট রোল রয়েছে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রোল। এছাড়া আরও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেক্সট আমরা দেখে নেব যে ফাইন্যান্সিয়াল সিস্টেমের কম্পোনেন্টগুলো কী কী। ফাইন্যান্সিয়াল সিস্টেমের মেন কম্পোনেন্টগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, কিছু ইনস্টিটিউশন রয়েছে, এটা আমরা পরে পরে দেখে নেব। ফাইন্যান্সিয়াল মার্কেট, নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, নেক্সট ফাইন্যান্সিয়াল রেগুলেশনস, নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এই সমস্ত বিষয় হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেমের কম্পোনেন্ট। বিশেষ করে আমাদের ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমে এই কম্পোনেন্টগুলি রয়েছে। নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কাকে বলে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে যে সমস্ত ইনস্টিটিউশনের মাধ্যমে ফাইন্যান্সটা সম্ভব হয়, অর্থাৎ ব্যাংকিং ইনস্টিটিউশনস, নন ব্যাংকিং ইনস্টিটিউশন এটসেট্রা। ব্যাংকিংয়ের মধ্যে তো যে কোনো একটা ব্যাংক, ধরা যাক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই ধরনের ব্যাংকিং ইনস্টিটিউশন, বা নন ব্যাংকিংয়ের মধ্যে ধরা যাক LIC, অর্থাৎ যেটা ব্যাংক হিসেবে নয়, এরকম টাইপের ইনস্টিটিউশনস। এই সমস্ত ইনস্টিটিউশনগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট। ফাইন্যান্সিয়াল মার্কেট বিভিন্ন রকমের মার্কেট রয়েছে। মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, ফরেক্স মার্কেট, কমোডিটি মার্কেট। ফর এক্সাম্পল মানি মার্কেটে আমরা যেমন ফিক্সড ডিপোজিট, সেভিংস ডিপোজিট, এই সমস্ত ডিপোজিট আমরা করতে পারি। ক্যাপিটাল মার্কেট যেমন সেখানে লং টার্ম ইনভেস্টমেন্ট আমরা করতে পারি, শেয়ার মার্কেট, বন্ড মার্কেট, এ সমস্ত। ফরেক্স ফরেন এক্সচেঞ্জ মার্কেট, অর্থাৎ এক্সচেঞ্জ রেটের যে মার্কেট, সেখানে ইনভেস্টমেন্ট করা যায়। কমোডিটি মার্কেট, এই সমস্ত মার্কেটগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটের অন্তর্গত। নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস যেমন মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস, ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টস, ডেরিভেটিভ মার্কেট ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ প্রত্যেকটা মার্কেটের বিভিন্ন ইনস্ট্রুমেন্টস রয়েছে। এই ইনস্ট্রুমেন্টগুলো এগুলো আমরা ডিটেলসে নেক্সট ক্লাসে আমরা আসবো। নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। ফাইন্যান্সিয়াল সার্ভিস হচ্ছে জেনারেল ব্যাংকিং সার্ভিসেস, ইন্স্যুরেন্স সার্ভিসেস, ইনভেস্টমেন্ট সার্ভিসেস, ফরেন এক্সচেঞ্জ সার্ভিসেস। এই সমস্ত সার্ভিস ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে আমরা পাই। নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল রেগুলেটরস। জেনারেলি ক্যাপিটাল মার্কেটের রেগুলেশন হয় এবং মানি মার্কেটের রেগুলেশন হয়। মানি মার্কেটের রেগুলেশনের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং ক্যাপিটাল মার্কেটের রেগুলেশনের জন্য সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সমস্ত ইনস্টিটিউশন কি করে, এই ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে রেগুলেট করে, অর্থাৎ এখানে যাতে ওয়েল প্র্যাকটিস করা হয় সেই জন্য রেগুলেট করা হয়। অর্থাৎ এই হলো আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং তার ডেফিনেশন এবং তার মিনিংস, বেসিক আইডিয়া। নেক্সট ক্লাসে আমরা আসব ডিটেলসে। আজ আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ।